তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে মনোনয়নপত্র জমা দিতে ভিড় করেন প্রার্থীরা। ঢাকা সিটি কর্পোরেশনের ১৩টি আসনের আগ্রহী প্রার্থীরা কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ফরম জমা দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থীরা। আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজি, দখলদারি সহ সকল ধরনের কালো টাকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সংগ্রাম। এবং বিগত ১৭ বছর পরে দেশবাসী আবার একটি সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তো তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যান এবং এমন একটি দলকে এবং প্রার্থীকে ভোট দেন যারা সামনে একটি বৈষম্যহীন এবং সুন্দর এবং উন্নত একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে। প্রত্যাশা করছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকার নির্বাচিত হবে তারা মানুষের প্রত্যাশা পূরণে দিনরাত পরিশ্রম করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। তার পক্ষে ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এদিন ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতারা। চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে তারেক রহমানের মনোনয়ন ফর্ম জমা দিয়ে তারা বলেন, সারা দেশের মানুষ তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে উদগ্রীব। তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।